দেখুন, কাশ্মীরে পেহেলগাঁয়ে যে হিন্দুদের উপর নিধন চলেছে, এটা হলো পূর্ব পরিকল্পিত হামলা। এটা আমাদের মোদী সরকারকে, যে বাইরের দেশের ক্ষমতা এবং আমাদের দেশের যে বিরোধী শক্তি, এখানে আমাদের তৃণমূল বলুন, কাশ্মীরে আপনার যে দল রয়েছে সেখানে কংগ্রেস জোট সরকার বলুন, এরা পূর্ব পরিকল্পিত করে এই হামলা করেছে মোদিজির বদনাম ঘটানোর জন্য। এখানে আপনারা ফলো করছেন, আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়াতে পাকিস্তানে এখানে দিদির নাম হচ্ছে, দিদির নাম পাকিস্তান মিডিয়া নাম করছে, কংগ্রেসের রাহুল গান্ধীর নাম করছে, যে সমস্ত বিরোধী দলের নাম করছে কাশ্মীরি নেতারা, কাশ্মীরি জঙ্গিরা। অতএব এটা যে পূর্ব পরিকল্পিত, পরিষ্কার বোঝা যাচ্ছে। এর জবাব মুখ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী এর জবাব দেবে, এবং সেই জবাব গোটা ভারতবর্ষের মানুষ স্তম্ভিত হয়ে যাবে যে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে। দেখুন, আমার তো মনে হয় জঙ্গি ঘাঁটিকে বেছে বেছে উড়িয়ে দেওয়া উচিত। এই জঙ্গিরা শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বকে নাড়িয়ে চলেছে। যে সমস্ত আমাদের দেশের প্রধানমন্ত্রীরা যে সুন্দর বা মানুষের জনকল্যাণের চিন্তা করবে এবং চিন্তা করতে শুরু করেছে, ঠিক সেই সময়তেই এরকম একটা হামলা করে দেওয়া হলো। এর জবাব প্রধানমন্ত্রী ওই কাশ্মীরকে উচিত শিক্ষা, পাকিস্তানকে উচিত শিক্ষা দেবে এবং জঙ্গিদেরকে খুঁজে খুঁজে মারবেন। এটা আমরা প্রধানমন্ত্রীর সৈনিক, সেই সৈনিকের জায়গায় দাঁড়িয়ে বলছি, প্রধানমন্ত্রী এটা অতি শীঘ্রই এর তীব্র সংঘাত কাশ্মীরকে করবে। দেখুন, আমাদের ভারতীয় মুসলিম রাষ্ট্রবাদী মুসলিম, এনারা সবসময় আমাদের ভারত মাকে যেমন আমরা আগলে রেখেছি, তারাও কিন্তু রক্তবিন্দু দিয়ে আগলে রেখেছে। জিহাদি মুসলিম যারা যারা জিহাদি মুসলিম এবং জঙ্গি, এদের কোনো জাত হয় না। সব মুসলিম কিন্তু জঙ্গি নয়, মুসলিম মানেই হচ্ছে জঙ্গি। এই যে কথাটা আমাদের বাজপেয়ীজি বলে গেছেন, আজকে তার প্রতি পদক্ষেপে দেখতে পাওয়া যাচ্ছে এই জিহাদিরা কি হারে আমাদের ভারতবর্ষের ওপর একটার পর একটা আক্রমণ করতে করে চলেছে। এটা করা তো মোটেই উচিত নয়। কোনো দেশে দেশে লড়াই কখনোই এটা হওয়া কাম্য নয়। কিন্তু যেরকম ভাবে ওই জিহাদিরা উৎখাত করতে শুরু করেছে, এর পাল্টা জবাব আমাদের মোদিজি দেবেন দেবেন দেবেন, কে সত্য করে বলছি। দেখুন, ইন্ডি জোটের পিন্ডি চটকানো হয়ে গেছে, ইন্ডি জোট বলতে আর কিছু নেই। সেই জন্য তো বলছি, আমাদের প্রধানমন্ত্রীর এই যে বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, তিনি চাইছেন সবাইকে সমান চোখে দেখতে এবং গরিব বড় লোক যেন সমান সমান ভাবে থাকতে পারে। এই যে একটা সুন্দর পরিকল্পনা যখন ভারতবর্ষের দিকে তিনি এটাকে প্রস্ফুটিত করতে চলেছেন, সেই সময় এগুলো আটকানোর জন্য এইসব ঘটনা হচ্ছে। এইভাবে আমাদের ভারতবর্ষকে পিছিয়ে রাখা যাবে না। ভারতবর্ষ ৪র্থতম দেশ হয়েছে, আগামী দিনে ১ নম্বর স্থানও নেবে। দেখুন, উন্নত তো অবশ্যই, তিনি আজকে ১৩ নম্বর দেশ থেকে ৪র্থতম দেশে নিয়ে গেছেন। এটা তো অবশ্যই প্রধানমন্ত্রী, আমাদের এরকম একটা প্রধানমন্ত্রীকে আমরা পেয়েছি। এটা শুধু প্রধানমন্ত্রী বলেই শেষ করলে হবে না, এটাকে ভগবানের চোখে দেখতে হবে। এই যে ভগবান সমতুল্য একটা মানুষ, তার যে এত সুন্দর পরিকল্পনা, সেই পরিকল্পনাকে টেনে হিজড়ে নামানোর চেষ্টা করছে। এই জন্য বিভিন্ন রকম ভাবে বিভিন্ন দিক থেকে ভারতবর্ষকে অ্যাটাক করা হচ্ছে। এটা বারবার হবে, এটা তো মেনে নেওয়া যায় না। সেই জন্য যে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিচ্ছেন এবং আমাদের টোটাল যে ভারত সরকার রয়েছেন, এটা এর তীব্র প্রতিবাদ জানাবেন এবং এর তীব্র সংঘাত করবেন। দেখুন, আমি এখনই বলবো না যে প্রধানমন্ত্রী এখনই সমস্ত সৈনিক নিয়ে যে একটা যুদ্ধ করুন। আমাদের প্রধানমন্ত্রী এত বিচক্ষণ, আমরা দেখেছি, আমরা খেয়াল করেছি, এত উনি বিচক্ষণ। সার্জিক্যাল স্ট্রাইক যে করেছে, আমাদের ভারতবর্ষের মানুষ জানতেই পারেনি কখন সেখানে সার্জিক্যাল স্ট্রাইক ৩০০-র উপরে মারা গেছে, সেটা আমরা দেখতে পেলাম পরের দিন সকালে। তো আমাদের প্রধানমন্ত্রী এইরকমই বিচক্ষণ ব্যক্তি, তিনি এমনই ভাবে এটা অ্যাকশন নেবেন, আমাদের ভারতবর্ষকে বুঝতে দেবে না, ওখানে জঙ্গি পুরা শেষ করে দেবে। এই পরিকল্পনায় হাঁটছে, এটা আমি সাধুবাদ জানাই। এবং এইরকমই একটা আমরা দিন দেখতে চাইছি। পাকিস্তানকে যেমন জল বন্ধ করেছে,
80% মানুষ সেখানে না খেতে পেয়ে মরে যাবে। পুরো চাষটা পুরো জলের উপর নির্ভর করছে, সেটা বন্ধ করেছে। এটা একটা মারাত্মক পদক্ষেপ। এটা গুলির লড়াইয়ের থেকেও মারাত্মক লড়াই। এই যে এরকম ধরনের ভিসা বন্ধ করেছে, এখানে আপনি ধরুন শেয়ার মার্কেটকে পুরো বসিয়ে দিয়েছে। তাহলে পাকিস্তান তো কাঙ্গাল। এমনিতেই পাকিস্তান তো ভারতবর্ষকে না হাত পাতলে পাকিস্তান খেতে পায় না, তথাপি ভারতবর্ষের খেয়ে ভারতবর্ষতে আঘাত করব, বারবার আঘাত করব, এটা আমাদের প্রধানমন্ত্রী মেনে নেয়নি। এটা আমাদের দেশ ভালো চোখে দেখেননি। এর পাল্টা জবাব হবে। এগুলো হচ্ছে অশিক্ষিত এবং মূর্খের পরিচয়। একটা মূর্খ দেশ না হলে একটা সচেতন দেশের সৈনিককে এইভাবে আক্রমণ করে অ্যারেস্ট করে তাকে নিয়ে যাওয়া কি না ভারতবর্ষকে শিক্ষা দেবে। আরে এরকম শিক্ষা তো আগেও চেষ্টা করেছিলেন, কি লাভ হয়েছিল তাতে? আমাদের সৈনিককে ফিরিয়ে দিতে হয়েছে, একেও ফিরিয়ে দিতে হবে, কোনো উপায় নেই, ফিরিয়ে দিতেই হবে। না হলে পাকিস্তান তো বুঝতেই পারছে যে আমাদের কি হাল করেছেন প্রধানমন্ত্রী এখন অব্দি, আর সেরকম ভাবে যুদ্ধ করেননি। এখনই যা হাল করেছে, কাঙাল অবস্থা হয়ে গেছে। এরপর যদি ফিরিয়ে না দেয়, গুড়িয়ে দেবে, একদম পাকিস্তানকে গুড়িয়ে দেবে, ছারখার করে দেবে পাকিস্তানকে। তার সাথে আমরাও আছি, আমরাও এখান থেকে বেরিয়ে যাব পাকিস্তানের বিরুদ্ধে। আমরা ছাড়বো না পাকিস্তানকে। আমরা হিন্দুরা এক এক কাট্টা হয়েছি, এবং প্রত্যেকটা আমরা বাড়িতে বাড়িতে যে হিন্দুদেরকে জোরাত করে বলছি আপনারা এক কাট্টা হন। আমি মিডিয়ার মাধ্যম দিয়েও বলছি হিন্দুরা দয়া করে এক কাট্টা হন, নাহলে প্রত্যেকটা হিন্দুর অবস্থা খুব খারাপ হয়ে যেতে পারে। আজকে আমাদের প্রধানমন্ত্রী যে আছেন বলে আমরা আরামে খাটে বিছানাতে বালিশে মাথা দিয়ে ঘুমাতে পারছি। আজকে যদি আমাদের বিরোধী দল কংগ্রেস সরকার থাকতো না, আমাদের মা বোনেদেরকে বাড়ি থেকে টেনে নিয়ে যেত, সেই অবস্থা আমাদেরকে দেখতে হতো। আজকে আমাদের যে প্রধানমন্ত্রী আছেন, শুধুমাত্র সে প্রধানমন্ত্রী নন, আমি এর আগেও বলেছি, তেনাকে ভগবানের স্থানে বসানো উচিত, পাল্টা জবাব দেবেই। এটা যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, ন্যাক্কারজনক। কারণ হিন্দুদেরকে বেছে বেছে যেভাবে মারা হয়েছে, সেটা তো এর আগে কখনো হয়নি। কারণ মানে যখনই এই ঘটনা ঘটছে, আমরা কি ভাবি না, একটা যখন ঘটনা ঘটবে কারো না কারো ইন্ধন থাকে, ইন্ধন কারো কাছ থেকে হয়তো পেয়েছে, শত্রুরা ঢুকে পড়েছে ভারতবর্ষে, সেখানে হয়তো মিনি পাকিস্তান হওয়ার পরিকল্পনা এভাবে চলছে। পশ্চিম বাংলা থেকে শুরু করে কাশ্মীর, এরকম করে আস্তে আস্তে চলছে যেভাবে, এটা কাম্য নয় আমি মনে করি। পাল্টা অবশ্যই, কারণ কেন্দ্রীয় সরকার যেভাবে পরিকল্পনা গ্রহণ করেছেন, কারণ এখন তো যেভাবে মানে টেকনিক্যাল জিনিসগুলো যেভাবে উন্নত হয়েছে, এখন সব দেশই এখন সেভাবে পরিকল্পনা নিচ্ছে। কারণ নরেন্দ্র মোদী সরকার যেভাবে আস্তে আস্তে করে পেটে মারার পরিকল্পনা করেছে, তাহলে কি হবে, তাদের ক্ষেত্রে অর্থনীতিটা পুরো শেষ হয়ে যাবে। হয়তো আগামী দিন এইটার জন্য হয়তো ভয়াবহ একটা পাকিস্তান উপেক্ষা করে আছে দুর্দিনের জন্য। শাস্তি তো অবশ্যই দরকার, কারণ যেভাবে নৃশংসভাবে ঘটনা ঘটিয়েছে, এটার কোনো ক্ষমা নেই। তাই কেন্দ্রীয় সরকার বলেছেন যে মাটির সঙ্গে তাদেরকে মিশিয়ে দিতে হবে, এবং এমনকি যেখান থেকে উৎপত্তি হয়েছে সে মূলটা শুধু উপরে ফেলতে হবে, নাহলে এটা চলতেই থাকবে। এটা কোনোদিন হয়নি। কারণ যেভাবে গত মানে 1960 সালে যখন জওহরলাল নেহেরু সরকার ছিল, তখন কিন্তু এটা চলতেই থাকতো, শুধুমাত্র যে দাঙ্গা লেগেই থাকতো। আস্তে আস্তে করে কাশ্মীরে কিন্তু আমাদের হিন্দু নিধন যেভাবে শুরু হয়েছে কাশ্মীরি পন্ডিত থেকে, আস্তে কমে গেছে ওখানে। কিন্তু এইটা যদি চলতেই থাকে, কিন্তু আগামী দিন ভয়াবহ দেখা দিবে। তাই হয়তো কেন্দ্র সরকার ভেবেছে, যেহেতু হিন্দুদের কোথাও যাবার আর কোনো দেশ নেই, তাই এই ভারতবর্ষকে আঁকড়ে ধরেই বাঁচতে হবে, তাই হয়তো এই পরিকল্পনা করেছে।
হ্যাঁ, ভারত সরকার যে পরিকল্পনা নিয়েছে আগামী দিন, কারণ পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হলে এক তো হচ্ছে প্রথমে হচ্ছে পেটে মারার পরিকল্পনা করতে, তারপরে আমাদের এখান থেকে যে জল যায় সিন্ধু নদ থেকে, এখান থেকে 80% মানুষ ওখানে কিন্তু সমস্ত কিছু কাজকর্ম সারে। কিন্তু এটা তো মানে ভারত সমস্ত কিছু দেবে, কিন্তু ভারতের উপরে এরকম নৃশংসভাবে এরকম অন্যায় করা হবে, এটা তো ঠিক নয়। তাই ভারত সরকার আগামী দিন পরিকল্পনা করেছে যে এদেরকে উচিত শিক্ষা দিতে হলে হয়তো এয়ার স্ট্রাইকের মতো এরকম হয়তো কিছু একটা ব্যবস্থা করবে। উচিত একটা শিক্ষা দেবেই পাকিস্তানকে, না হলে কিন্তু আমাদের খুব ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিতে পারে আগামী দিন। এটা তো অবশ্যই, কারণ ভারতবর্ষের মধ্যে যে আহ, সেনাবাহিনীর যে ফোর্স গুলো আছে, আলাদা আলাদা ডিপার্টমেন্ট, তারা তো তৈরি হয়েই আছে। এবং আগামী দিন সরকারও চাইছে যে তাদেরকে উচিত শিক্ষা দিতে হলে আহ হয়তো পরিকল্পনা করছে কিভাবে কি করতে হবে না করতে হবে। এরকম। অবশ্যই, কারণ এখানে আমাদের ভারতবর্ষে হিন্দু মুসলমান যারাই আছেন কিন্তু ভারতীয় সবাই, এখানে যে মুসলিম যে সেনা আমাদের ছিল, তিনিও কিন্তু লড়াই করে জীবন দিয়েছেন, কারণ তিনি ভারতীয়। এখানে আমরা দাগি দিতে পারি না যে উনি পাকিস্তান, কারণ ভারতীয় বংশোদ্ভূত এবং তার রক্তে বইছে কিন্তু ভারতের রক্ত। তাই তিনি ভারতের মানুষ জনকে রক্ষা করার জন্য যেটা প্রয়োজন সেটা পদক্ষেপ তিনি নিয়েছিলেন, হয়তো কোনো কারণে নিহত হয়ে গেছেন। পাকিস্তানের বিরুদ্ধে তো আমি চাই একদম কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, কারণ তাদের কোমর যদি ভেঙে না দেয়া হয়, উঠে যাতে দাঁড়াতে না পারে, এরকম একটা শাস্তি। কারণ যেভাবে তারা জিহাদি দ্বারা সন্ত্রাস চালাচ্ছে, এদের দিয়ে বাংলাদেশ, ওদের দিয়ে পাকিস্তান, দুই দুদিকের কিন্তু সরকার কিন্তু আলাদা আছে। তারা যেভাবে জিহাদিদেরকে ঢোকাচ্ছে, জঙ্গি কার্যকলাপ ঘটাচ্ছে, এটা কাম্য নয়। কিন্তু এদের আমি বলবো মানে যাতে ভাবতে না পারে এমন শাস্তি দেয়া হবে। উম, যারা এই হামলার পেছনে জড়িত তাদেরকে এক নম্বর কথা তো চরমতম শাস্তি দেওয়া উচিত। এমন শাস্তি যে শাস্তি দেখে আর ভবিষ্যতে কেউ কোনোদিন আর এরকম জঙ্গি কার্যকলাপ না করতে পারে। আর এর পেছনে যাদের মদত আছে, এর পেছনে যে দেশ মদত করে, যেমন ধরুন পাকিস্তান, ওদেরকেও এমন একটা উচিত শিক্ষা দেওয়া উচিত যাতে করে ওরা আর ভবিষ্যতে কোনোদিন এ ধরনের জঙ্গি কার্যকলাপ করার চিন্তা ভাবনা না করতে পারে। আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি আছেন, অনেক কিছু করেছেন আমাদের দেশের জন্য, বহু কিছু অনেক কার্যকলাপ ওনার আছে। তা আমরা ওনার উপরে ভরসা রাখি, উনি নিশ্চয়ই ঠিক কিছু করবেন যাতে ভবিষ্যতে ভারতের দিকে চোখ তুলে তাকাতে আরো 5 বার 10 বার ভাবতে হয়। এই যে ধরুন আজকে করেছে ওই ভিসা বাতিল করেছে, সমস্ত পাকিস্তানি নাগরিকদের ভারত থেকে বের হয়ে যাওয়ার নির্দিষ্ট টাইম দিয়েছে। তারপরে ধরুন এই সিন্ধু জল চুক্তি, জল বন্ধ করে দিয়েছে, মানে ওদের ওখানে কৃষি ব্যবস্থার উপরে বিরাট একটা চাপ পড়বে। তাতে করে এই যে ভাতে মারা, এটা পেটে মারা বলে এক কথায়। আর এরপরে হাতেও মারতে হবে, শুধু পেটে মারলে হবে না, হাতেও মেরে ওদিকে এমন এমন একটা উচিত শিক্ষা দিতে হবে যাতে করে ওরা আর কোনোদিন এরকম কাজ আর কোনোদিন কোনো পর্যটকের উপর কেন কোনো কথাও না করতে পারে। বারবার হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে বলতে, সত্যি কথা বলতে এই সন্ত্রাসী কার্যকলাপ বেশি মুসলিমরাই চালায়, মুসলিমদের মদতেই এগুলো হয়। ওরা কাশ্মীরের আজকে যারা লোকাল ওখানে স্থায়ী যারা বাসিন্দা আছে, তারা যদি না মদত করতো, তাহলে কি ওরা ওরকম ভাবে বম বন্দুক গুলি নিয়ে আসতে পারতো, অ্যাটাক করতে পারতো না। ওই কিছু লোক আছে স্থায়ী যারা মদত দিচ্ছে, তাদেরও ঘর ফর ভেঙে দিয়েছে, দেখলাম নিউজে আমরা। মুসলিমদের এমন অনেকেই আছে যারা দেশকে ভালোবাসে, সব মুসলিম তো দেশ বিরোধী নয়। যেমন ধরুন এই কাশ্মীরে এই ঝন্টু শেখ, একজন সেনাবাহিনী, আমাদের ভারতীয় সেনাবাহিনীর প্রাণ দিল।
সে তো দেশকে ভালোবেসে প্রাণ দিয়েছে, সে তো হিন্দু মুসলিম দেখেনি। সেরকম এই যে বারবার হিন্দুদেরকে দেখে এই বিশেষ অ্যাটাক হচ্ছে, এগুলো এই সন্ত্রাসবাদের একটা নির্মূল হওয়া দরকার। এটা এভাবে মেনে নিতে পারবে না হিন্দুরা, বারবার হিন্দুরাই ইয়ে হচ্ছে। হ্যাঁ, মদত না দেওয়া হলে সরাসরি তো তারা এসে করতে পারে না ওরকম, কারণ আমাদের সেনাবাহিনী আছে, ধরা পড়ে যাবে। ওখানে মদত দিয়েছে, মদত দিয়ে ওই তারা ওরকম থেকে ওখানে প্ল্যান করে তারপর তো তারা ওইটা করেছে না। ওখানকার যে মুখ্যমন্ত্রী আছেন ওমর আব্দুল্লাহ, উনি কংগ্রেসের আছেন, কিন্তু কেন্দ্র সরকার যে তার ভূমিকা পালন করেনি অনেকে বলছে, কিন্তু কেন্দ্র সরকারের সাথে সাথে ওখানে তো যে সরকার আছে ওখানকার, যে তাদেরও তো কিছু দায়ভার থেকে থাকে। তারা যদি সাহায্য করে এরকম ভাবে, তাহলে তো কিছু করা যায় না সবসময়। এই যে আমাদের প্রধানমন্ত্রী এই ব্যাপারে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছেন, ওই যে অমিত শাহকে পাঠিয়েছেন সঙ্গে সঙ্গে ওই জায়গায়। তারপরে আমাদের ওই যে রাজনাথ সিং আছেন, তেনাকে বলেছেন যে তিনিও চাইছেন যে পাকিস্তানের উপর একটা জোর অ্যাকশন নেওয়া হোক। আমাদের সমগ্র ভারতীয় সাধারণ নাগরিক হিসেবে সবাই চাইছে যাতে পাকিস্তানের উপর একটা অ্যাকশন নেওয়া হোক, যাতে করে এই রকম কার্যকলাপে দ্বিতীয় দিন আর কোনোদিন ওরা মদত দিতে সাহস না পায়। সমস্ত ভারতবাসী চাইছে এটা আজকের দিন। আমি চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং আমাদের ভারতীয় আর্মি, ভারতীয় সেনা জওয়ানরা এর আগেও অনেক যুদ্ধে দেখেছি ভালো কাজ করেছে। আমরা চাই তার থেকেও ভালো দৃষ্টান্তমূলক চরম শাস্তি হয় যেন, মানে আর কি। আমাদের ভারতীয় সেনা ভবিষ্যতে আগামীতে দেখা গেছে যে অনেক যুদ্ধে, যেমন পুলওয়ামা হামলায় সার্জিক্যাল স্ট্রাইক করেছে আমাদের ওই অভিনন্দন বর্তমান জওয়ান, পাকিস্তানে আটকে ছিল, তাকে মোদিজি ফিরিয়ে নিয়ে এসছেন আমাদের নিজেদের দেশে। দেশের জওয়ানের উপর আমার যথেষ্ট আস্থা আছে, তারা এর যথাযোগ্য ব্যবস্থা নেবে। এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে সমস্ত লেনদেন বন্ধ করে দিতে হবে, সমস্ত, কোনো কিছু না, মানে প্রতিবেশী দেশ হিসাবে যেটুকু সহানুভূতি থাকা দরকার একটা প্রতিবেশী দেশের, সেটুকু কোনো কিছু থাকা প্রয়োজন নেই ওদের সঙ্গে। টোটাল ডিটাচ করে দিতে হবে এবং ওদিকে শত্রু হিসেবে দেখতে হবে আমাদেরকে এখন। আমরা চাই ইটের বদলে পাটকেলে জবাব দেওয়া হোক, তাদের সমস্ত সেনাঘাঁটি আবার এয়ার স্ট্রাইক করে গুঁড়িয়ে দেওয়া হোক সমস্ত, যাতে করে এই যেখানে এই জঙ্গি কার্যকলাপ ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিং সেন্টার টোটাল জিনিসটাকে ডিস্ট্রয় করে দেওয়া হোক টোটাল। তাহলে পাকিস্তান যোগ্য জবাব পাবে। আমরা এখন চাই যে এমন জবাব দেওয়া হোক পাকিস্তানকে, যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, তারা অনেক সময় হিন্দুদের উপরে অত্যাচার করে দেখেছি আমরা টিভিতে, নিউজ চ্যানেলে বিভিন্ন। তো পাকিস্তানকে এমন উচিত শিক্ষা দেওয়া হোক যাতে করে বাংলাদেশও দেখে ভাবে এটা, যে হিন্দুদেরকে নিধন করা যাবে না কোনোভাবেই, হিন্দুদের উপর টর্চার করা যাবে না এত সহজে। বাংলাদেশকেও একটা চিন্তা ভাবনা মাথায় রাখতে হয়। সবশেষে একটা কথাই বলবো, যে আমরা সমগ্র ভারতীয় চাইছি যে ওদের উচিত একটা শাস্তি দেওয়া হোক, যোগ্য শাস্তি, এবং আমাদের ভারতীয় যে সেনার যারা আছে তারা এর জন্য যথাযোগ্য ব্যবস্থা নেবে বলে আশাবাদী। সমগ্র ভারত এখন চাইছে যে ওদের উপর একটা জোরালো অ্যাটাক করা হোক ভারতের তরফ থেকে, যাতে করে ওরা উচিত শিক্ষা পায় এবং হিন্দু নিধনকারী যেসব সম্প্রদায় আছে তারাও দেখে ভয় পায় যে হিন্দুকে এত সহজে নষ্ট করা যাবে না। ভারতে সবসময় একটা ছায়াযুদ্ধ লেগে আছে। দ্বিতীয় কথা হচ্ছে, তখন তারপরে বাড়িতে ডিশ যখন সেই টাঙানো অ্যান্টেনা আসে, তখন টিভি হয়, তখনও দেখেছি। তারপরে আস্তে আস্তে বড় হতে দেখলাম পাকিস্তানে ভারতবর্ষের একবার প্রধানমন্ত্রী হয়েছিল অটল বিহারী বাজপেয়ী, তখন পাকিস্তানের সাথে সুসম্পর্ক রাখার জন্য একটা লাহোর বাস একটা যাত্রা তৈরি করেছিল। কিন্তু এটা বাজপেয়ী বাস নিয়ে গেল লাহোর, আর কাশ্মীরের জঙ্গিরা, এই পাকিস্তানের জঙ্গিরা কাশ্মীরে বোমা বিস্ফোরণ করে কয়েকজনকে মানুষকে মেরে দিল। তারপরে তো আবার নতুন করে চেষ্টা করেছিল যে কাশ্মীরের সাথে সম্পর্কটা ভালো হোক। উড়িতে কি হলো, উড়িতে আপনার দেখুন আমাদের সেনা জওয়ানদের মুন্ডগুলোকে কেটে ফুটবল খেললো, তখন দিল্লিতে হচ্ছে কংগ্রেস সরকার চেপে দিল। তারপরে তো আপনার 2014 সালে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসে, তখনও সেই কাশ্মীর পুলওয়ামা হামলা করলো, আমাদের প্রায় 40-42 জন সেনা মারা গেল, জওয়ান মারা গেল। তারপরে একটা সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, এতে ভারতবর্ষের মানুষ খুশি হয়েছিল। এই যে আবার নতুন করে কাশ্মীরে যারা বেড়াতে গেছে,
তারা না জঙ্গি, তারা কোনো পলিটিক্যাল লোক না, কোনো কিছু না, তারা হিন্দু, বাঙালি হিন্দু। তাদেরকে বেছে বেছে গুলি করা হচ্ছে। এরপরেতে সাধারণ মানুষ চাইছে পাকিস্তানের সাথে আর কোনো রকম কোনো সম্পর্ক বন্ধুত্ব থাকবে না। সমস্ত কিছু যদি কাটছাট করে তাহলে সাধারণ মানুষ তো আর সেন্ট্রাল গভর্নমেন্ট কি করবে কি করবে না সেটা তো বড় দায়িত্ব নিতে পারবে না, বলতে পারবে না। কিন্তু মানুষ চাইছে এর একটা জোর প্রতিবাদ হোক, যাতে পাকিস্তানের কোমরটা একদম ভেঙে যায়, আর ওই জঙ্গি জিনিসটা যেন পাকিস্তান আর না উচ্চারণ করতে পারে। বলতে আঘাত তো অনেকভাবে করা যায়। কাউকে বলা হয় আঁতে মারবো নি ভাতে মারবো, কাউকে লাঠি দিয়ে মারবো, কার খাবার বন্ধ করে দেবো। কারণ আমরা সাধারণ গ্রামের ছেলে, আমরা গ্রামের মানুষ, আমরা তো এতটা বুঝতে পারবো না যে একটা দেশের সাথে দেশের কি ঘটনা ঘটালে সেই দেশটা একদম পুরো ঠান্ডা হয়ে যাবে। তাতে বন্দুক দিয়ে কি, প্লেন দিয়ে কি, জল চুক্তি, নানা রকম তো চুক্তি আছে দেশের সাথে, ব্যবসা চুক্তি আছে, অনেক কিছু আছে। সেটা এত দেখুন, এত কথা তো সাধারণ মানুষরা জানতে পারবে না। সেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে দায়িত্ব নিতে হবে, এবং আমরা বলছি গ্রামের মানুষ হিসেবে পাকিস্তানের সাথে কোনো সুসম্পর্ক থাকবে না। এখন যেটা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন সেদিনে বিহারে একটা মিটিং থেকে, সেই সিদ্ধান্তকে 140 কোটি মানুষ সমর্থন করছে। যে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটি আঘাত হবে, আর কোনো ওদের সাথে রিয়াক্ট করা যাবে না। ওদিকে মানে যত আমাদের ভারতবর্ষের যে বাংলাদেশি ওই কি বলে নানা রকমের পাকিস্তানি আছে, সব প্রত্যেক রাজ্যকে দায়িত্ব নিয়ে বেছে বেছে ঘর পাঠিয়ে দিতে হবে। কারণ ভারতে খাবো, ভারতেই তো কদিন আগে একটা মিছিল দিলাম, কালকে না পরশু আসানসোলে, বলছে পাকিস্তান জিন্দাবাদ। আরে পশ্চিমবাংলায় খাবি, ভারতবর্ষে খাবি, ভারতবর্ষে ব্যবসা করবি, ভারতে টাকা ইনকাম করবি, আর বলবি যে পাকিস্তান জিন্দাবাদ? এ হবে না। মোদী যা নিচ্ছে সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত, মানুষের তার উপর তাকিয়ে বসে আছে। কারণ মোদীকে এখন সবাই ভরসা করে, 140 কোটি মানুষ, সমস্ত ধর্মের মানুষই বিশ্বাস করে। এক সপ্তাহের মধ্যে যে পাকিস্তানের যেন একদম কুমোরটা ভেঙে যায়, তাতে কিভাবে করবে, চুক্তি দিয়ে হোক, জল বন্ধ করে হোক, সেনা দিয়ে হোক, যেভাবে সেটা সেন্ট্রাল দায়িত্ব নেবে, সেটা তো আমরা কিছু বলতে পারবো না সাধারণ মানুষ। এই উচিত শিক্ষাটা ওদিকে দিতে হবে, যেন আর কোনোদিন জঙ্গি বলে জিনিসটা না আমরা করতে না পারে, আর পাকিস্তানের দিকে যেমন তাকাতে না পারে। যেটা ভিডিও ফুটেজ দেখেছি, কারণ যে কোনো জায়গায় যে কোনো রাজ্যে, আমাদের ধরুন কামারপুকুর এখানে রামকৃষ্ণ দেবের মঠ আছে, এখানে 1লা জানুয়ারি মানদনের একটা পিকনিক স্পট আছে, এখানে সব সময় ভিড় হয়, ওই দিন মানুষ আনন্দ ফুর্তি করতে যায়। সেখানে কিন্তু রাজ্য পুলিশ থাকে, রাজ্য পুলিশ কিন্তু সেখানে থাকে। তা আজকে ওই যে ওমর আকবুল্লাহ যে মুখ্যমন্ত্রী আছে, ওইটা তো একটা পিকনিক স্পট, একটা প্রচুর দোকান দেখাচ্ছে, প্রচুর বলছে ওখানে হাজার হাজার টাকার মানে ইয়ে হয়, বেচাকেনা হয়, লেনদেন হয়, প্রচুর পর্যটক যায়। তা সেখানে তো একটাও কই কাশ্মীরি পুলিশ দেখতে পাইনি, একটাও দেখা যায় না। সাধারণ মানুষের কাছে একটা পরিষ্কার বার্তা চলে গেছে, পশ্চিম ভারতবর্ষের সমস্ত যে রাজনৈতিক বিরোধী দলগুলি আছে, এরা ভারতকে ভাগ করতে চায়। সবাই ভোটের স্বার্থে, রাজনীতির স্বার্থে যেভাবে হোক, কারণ নরেন্দ্র মোদী যেভাবে দেশটাকে আগিয়ে নিয়ে গেছে, যেভাবে সে রাষ্ট্র নেতা হয়ে গেছে, তাকে সম্মানের জায়গায় আজকে আরব, ইসরায়েল এসব দেশ সম্মান করছে। এরা সহ্য করতে পারছে না, যে কোনো ভাবে টুকরো টুকরো করে দাও। এবং আমাদের মনে হয় সাধারণ কথায় যে বিদেশি টাকা প্রত্যেকটা স্টেটে আসছে, এবং তাদের ইন্ধনে এসব কাজ হচ্ছে। নাহলে বেছে বেছে হিন্দু মারবো কেন? জঙ্গিরা লড়াই করলে আমাদের আধা সেনার সাথে লড়াই করুক, সিআরপিএফ এর জওয়ান আছে লড়াই করুক, বিএফ এর সাথে লড়াই করুক। আমি এই যেখানে আমরা সবাই বসে আছি, আপনি এসে ঠাই ঠাই করে মেরে দিলেন, কি বিরক্ত এতে? মারছে ওদের কোনো, এটার যদি প্রতিবাদ কঠোর না হয়, এবং কঠোর চাইছে মানুষ, যেটা শুরু করেছে সঠিক শুরু করেছে, আরো বেশি মাত্রায় 1 সপ্তাহের মধ্যে মানুষ দেখতে চাইছে, যেন ওদের ওই বন্দুক জঙ্গি ফঙ্গি সব যেন কিছু না থাকে। স্ট্রাইক করেছিল, এরকম দিয়ে দিই। একদম চাইছি, মানে আমরা চাইছি পাকিস্তানের কুমোরটা একবারে ভেঙে যাক, ওই জঙ্গি ফঙ্গি কিছু থাকবে না ভারতে। এত উন্নত দেশ হয়েছে ভারত, কোনো আমাদের রাজ্যের আমাদের দলের দেশেরই মানুষ তো এতে ইন্ধন আছে, তার জন্য তো ইন্টেলিজেন্স আছে ভারতবর্ষের, প্রত্যেকটা রাজ্যে আছে। এত এত জঙ্গি ঢুকছে কিভাবে? পশ্চিমবাংলার বর্ডার দিয়ে ঢুকে গিয়ে এখানে আধার কার্ড পাসপোর্ট করে নিতে তো সারা ভারতবর্ষে বিস্তার করে গেছে। আর এর জন্য বেশি দায়ী তো পশ্চিমবঙ্গ সরকার। সবচেয়ে ভারতের জন্য এখন বেশি মানে চিন্তা ভাবনার ব্যাপার আছে পশ্চিমবঙ্গ সরকারটাকে নিয়ে।
কারণ এই সরকার দিয়ে বাংলাদেশের বর্ডার হয়ে সমস্ত ভিসা পাসপোর্ট করিয়ে, আধার কার্ড করিয়ে, ভোটার কার্ড হয়ে ভারতের বাসিন্দা হয়ে চলে যাচ্ছে। তামিলনাড়ু, কেউ চেন্নাই, কেউ কেরল, এ তো গুজরাট দেখুন যে কত 1,500 না 2,000 বাংলাদেশিকে ধরেছে। এরা কোথা থেকে এলো? গুজরাটে কোন দিকে ঢুকলো? এ তো বাংলাদেশ, পশ্চিমবাংলা হয়ে গেছে। ভারতের জন্য আমরা 140 কোটি মানুষ তাকে ভোট দিয়েছি আমরা রাত্রে শান্তিতে ঘুমো বলে। আমরা দুবেলা দুমুঠো খেটে খাবো, রাত্রে নির্ভাবনায় ঘুমবো, যাতে কোনো বিদেশি শক্তি এসে আমার ঘাড়ে বম না ফেলে দেয়। তার জন্যই আমরা চয়েস করেছি যে একমাত্রই ব্যক্তি আছে নরেন্দ্র মোদী, উনিই পারবেন আমাদেরকে সুরক্ষা দিতে। এবারে উনি কিভাবে সুরক্ষা দিবেন, কোন পথে হাঁটবেন, সেই বিষয়ে তো আমাদের এত নলেজ নেই। তা আমরা চাইছি পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক থাকবে না। পাকিস্তানে একটি মারলে আমাদেরকে 10টা মারতে হবে ঢিল। তার জন্য আমরা প্রস্তুত আছি, যদি আমাদের যেতে বলে আমরা যাব। দেখুন, আমরা যেটা পড়াশোনা করে বা এখন নতুন যে বর্তমান যে টেকনোলজি, উন্নত মোবাইল প্রত্যেক বাড়িতেই আছে, প্রত্যেকের হাতেই আছে। যারা একটুখানি এইসব নিয়ে চিন্তা ভাবনা করে, প্রত্যেকটা রাজ্যের তো একটা ইন্টেলিজেন্স আছে। আমাদের ভারতবর্ষের যেমন আছে, আমরা যেটা জানি, এখানে হয়তো বসে আছে রয়ের লোক। প্রত্যেকটা থানাতে আইবিএস এ বসে থাকে, ডিআইবি। প্রত্যেকটা রাজ্যে তাদের ইন্টেলিজেন্স আছে। তারা কি জানে না? এটা কি নতুন করে শিক্ষিত বর্তমানে যারা ছেলে আছে, যারা মোবাইল সম্বন্ধে ওস্তাদ আছে, তারা জানে না? প্রত্যেকেই জানে। প্রত্যেকটা রাজ্যের বিজেপি শাসিত যে রাজ্যগুলি আছে বাজে অন্য দলের, প্রত্যেকটা রাজ্যে তারা হচ্ছে কোনো মতে চাইছে না সেন্ট্রালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকুক। তার জন্য আমেরিকাও ঘুরপথে, পাকিস্তানও ঘুরপথে, ব্রিটেনও ঘুরপথে চাইছে যে কোনো ভাবে ভারতকে, আমাদের যেটা বাংলাদেশে করলো, শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে একজনকে একটা হাতের মুঠোয় পুতুল নাচকে বস করে দিল, যে ওরা এবারে নিজের মতো করে ব্যবসা করবে, কোটি কোটি টাকা ইনকাম করবে, ওদের হাতে থাকবে। সেটা চাইছে বিদেশি শক্তি, তাকে সমর্থন করছে আমাদের রাজ্য। কদিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে পার্লামেন্টে, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের জন্য একটা ভয়ানক রাজ্য হয়ে গেছে। এই রাজ্যে যে কোনো রাষ্ট্রবাদী রাজনৈতিক দলকে ক্ষমতায় আনতে হবে, ইমিডিয়েট এই সরকারকে সরাতে হবে। কারণ যত অপকর্ম, যত কুকর্ম, সমস্ত কিন্তু পশ্চিমবাংলা দিয়ে হচ্ছে। যেন তেন ভাবে এই সরকার যেন কোনো মতে কোনো কিছু না করতে পারে। কারণ যত ঝামেলা, এই পশ্চিমবাংলায় হিন্দুরা তাদের অনুষ্ঠান করতে পারবে না, হাইকোর্টে পারমিশন নিতে হবে। অথচ একটা শ্রেণীর মানুষ তারা দিনের বেলায় কাটারি নিয়ে ঘুরছে, তরল নিয়ে ঘুরছে, তাদের কোনো কিছু আইন নেই। আর হিন্দুরা যখন প্রতিবাদ করতে যাচ্ছে, তাদেরকে পুলিশ এসে জেলে তুলে দিচ্ছে। এই তো কালকেই দেখলাম, বলছে পাকিস্তান, এই আসানসোলে পাকিস্তান জিন্দাবাদ, ভারত মুর্দাবাদ। আমাদের পশ্চিমবাংলার আসানসোলের ছেলেরা ওই পাকিস্তানের পতাকাগুলো পোড়াচ্ছিল, ওইখানে এসডিপিও বলছে যে না, পতাকা পুরানো যাবে না, এটা সেন্সিটিভ এলাকা। এইটা সরকার না, এটা হচ্ছে দেশদ্রোহী না, এটা আমরা পাকিস্তানে আছে পশ্চিমবাংলার লোক, এটা সাধারণ মানুষ বুঝতে পারছে না। এবং ইমিডিয়েট সেন্ট্রাল গভর্নমেন্টকে দায়িত্ব নিতে হবে।